আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি। কাছে দূরে এবং দেশে প্রবাসে যে যেখান থেকে এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি একটি কৃষি জমিতে দাঁড়ায় আছি এবং আরও ভিডিওটি দেখে এটা অনুধাবন করতে পারছেন যে আধুনিক কৃষি ব্যবস্থাপনায় যে মালচিং পেপারের পদ্ধতিতে চাষাবাদ পদ্ধতি একটা অনন্য বৈশিষ্ট্য আধুনিক কৃষি ব্যবস্থাপনার জন্য। মূলত আমি আজকের এই ছোট্ট ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব মালচিং পেপার কিভাবে প্রতিস্থাপন করা হয় এবং বেড কিভাবে তৈরি করা হয়। আপনারা অনেকেই অনেকভাবে বেড তৈরি করে থাকেন, বাট আমাদের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে এখানকার মাটি হচ্ছে আর্টিলে দোআঁশ আর্টিলে মাটি, যার জন্য বেড তৈরি করাটা অনেক কষ্টকর একটা বা কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। সেইটাকে সহজ করার জন্য আমরা যেভাবে এখানে বেডগুলো তৈরি করছি সেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। প্রথমে দেখেন এখানে বেডগুলো এটা বেশ সমান করে নেওয়া হয়েছে। এটা তৈরি করার আগে আমরা অনেকগুলো প্রসেসিং করছি। আপনারা এটাও জানেন যে মালচিং পেপার পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে বেডগুলোতে প্রথমেই সব জৈব সার রাসায়নিক সার যা কিছু দেওয়ার সেটা দিয়ে নিতে হয়, যার জন্য আমরা এখানে আমাদের এই প্রত্যেকটা বেড প্রায় 90 ফিট করে লম্বা আছে বা তার চেয়ে বেশি বা কম, এবং এই প্রত্যেকটা বেডে আমরা ন্যূনতম 4 মণ করে গোবর দিচ্ছি, জৈব সার, রাসায়নিক সার বা আদার সার বা কীটনাশক মাটিতে যেটা দেওয়া লাগে সেটাও দেওয়া আছে এখানে। এরপরে যে বেডগুলোকে ফাইনালি প্রসেসিং করছি কী করে এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের এই জমিতে আমার চাচা সম্পর্কে হয়, উনি দেখছেন বেডগুলো কিভাবে সমান করছে। তবে স্বাভাবিক অবস্থা আমরা প্রথমত বেড তৈরি করতে গিয়ে অনেকগুলো সমস্যায় পড়ছিলাম, কারণ এই মাটিগুলো অনেক শক্ত। পরবর্তীতে আমরা টেকনিক্যালি একটা টেকনিক ব্যবহার করলাম যে বেডগুলোকে এরভাবে মাটিগুলো উঠাই দেওয়ার পরে আপনারা যে ঢিলগুলো দেখছেন, এই যে এই ঢিলগুলো কিন্তু অনেক শক্ত, পাথরের মতো শক্ত। পরে করলাম কি যে একদিন আগে আমরা বেডগুলো এরকম করে গতকালকে সন্ধ্যার সময় পানি দিয়ে রাখছিলাম, বেশ পানি দিয়ে, যার ফলে এটা নরম হয়ে গেছে। এখন এটাকে সমান করতে বা বাড়াইয়ে এক ধরনের দিয়ে তক্তা মতো দিয়ে বাড়াইয়ে সোজা করা হচ্ছে। কারণ আপনারা অবশ্যই জানেন মালচিং পেপার হচ্ছে একেবারে থিন একটা পেপার, যেটা প্রতিস্থাপন করতে গেলে সামান্য যদি একটা ঢেলা থাকে সেখানে কেটে যায়। এই জন্য বেডগুলোকে এখন মসৃণ সমান করা যতটুকু পারা যায় করে নিতে হয়, সেইটাই এখানে করা হচ্ছে। আর এ পাশেও দেখছেন আমাদের অনেকগুলো মালচিং পেপার প্রতিস্থাপন করা আছে। এটা কিভাবে প্রতিস্থাপন করছে আমরা খুব সহজে, আদার্স অনেকে অনেকভাবে করে, আমরা এখানে খুব সহজে প্রতিস্থাপন করছি। সেই প্রতিস্থাপন পদ্ধতিটাও আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো, যেহেতু ওগুলো প্রতিস্থাপন করা হয়ে গেছে। আর আপনারা এটাও জানেন যে মালচিং পেপার পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে অনেকগুলো সুবিধা আছে। অসুবিধা হচ্ছে মালচিং পেপারটা বসানো পর্যন্ত, এই পর্যন্ত অনেক কষ্ট করতে হয়। এখানে সেচ ব্যবস্থাপনা একেবারেই কম, তারপরে নিড়ানির কোনো সমস্যা নেই। তারপরে দেখা যাচ্ছে পোকামাকড় বা রোগবালাই এই মালচিং পেপার পদ্ধতিতে চাষাবাদ করলে রোগবালাই বা পোকামাকড় একেবারে আক্রমণ কম থাকে, যার জন্য এই মালচিং পেপার পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে প্রাথমিক যে পেপারটা প্রতিস্থাপন করা পর্যন্ত অনেক কষ্ট করতে হয়, এরপরে সব কিছুই অনেক সহজ হয়ে যায়। যা হোক, আজকের ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করলাম যে আমরা বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ যারা আপনারা মালচিং পেপার পদ্ধতিতে চাষাবাদ করতে চাচ্ছেন বা আগ্রহী হতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে বেড তৈরি করাটা কিভাবে সহজ করা যায় সেটা একটু দেখানোর চেষ্টা করলাম। আশা রাখি অনেকের উপকারে আসবে। আমরা এখানে মোট এই যে এখানে আমাদের প্রায় 2 একর জায়গা আছে, টোটাল এখানে চাষাবাদ করা হয়েছে। ওপাশে দেখছেন বিভিন্ন সবজি, এখানে ওপাশে সূর্যমুখী দেওয়া হয়েছে, মুসুরির ডাল দেওয়া হয়েছে, সরিষা দেওয়া হয়েছে, তারপর গম দেওয়া হয়েছে, তারপর খেসারির ডাল দেওয়া হয়েছে। আর এখানে আমরা বিভিন্ন ধরনের চারা প্রতিস্থাপন করব। এই জায়গা ছাড়াও আমাদের পার্শ্ববর্তী আরেকটা জমি আছে, আমার তরমুজ দেওয়া হয়েছে এখানে, এবং তরমুজ গাছ এখন অনেকের গাছ লাগাতে পারে না, আমাদের প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে। জানি না, আল্লাহ যদি রহমত করে তাহলে হয়তো 10-15 দিনের মধ্যে আমাদের তরমুজ হয়তো হারভেস্টিং করতে পারবো। দোয়া করবেন সবাই। আর এই জমিটা ছাড়াও আমাদের আরও ওই পাশে আমার আরেকটা জমি আছে,
ওখানেও প্রায় 1-2 বিঘার মতো, ওটাও আমরা মোটামুটি এখন ওখানেও কাজ চলতেছে। যা হোক, সবাইকে বলবো যে যারা এই আধুনিক কৃষি ব্যবস্থাপনার সাথে যুক্ত হচ্ছেন, আশা রাখি আমার এই ভিডিওটা দেখার পরে কিছুটা উদ্বুদ্ধ হবেন। বিশেষ করে দক্ষিণ অঞ্চল বা আমাদের এই দক্ষিণ অঞ্চলে বেড তৈরি করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। আমি প্রাথমিক পর্যায়ে এই যে দেখেন এখানে কিছু বেড তৈরি করা হয়েছে, এই বেডগুলোকে 3-4 বার করে পিটানো হয়েছে মাটি দিয়ে দিয়ে, তারপরেও আমরা সমান করতে পারি নাই। তারপর আমরা এটা টেকনিক প্রয়োগ করলাম যে যদি একটা দিন আগে পানি দিয়ে ভিজাই দেওয়া হয় তাহলে মাটিগুলো নরম হয়ে যাবে, তখন দেখছেন এখন কত সহজ হয়ে যাচ্ছে, খুব সহজে। আর পেপার প্রতিস্থাপন পদ্ধতিটাও দেখাবো আমরা। পেপার প্রতিস্থাপন আমরা অন্য জায়গায় যেভাবে দেখছি ভিডিওতে, তার থেকেও সহজ পদ্ধতিতে করি আমি। এটা আমার টেকনিক অনুসারে একেবারে সহজ। অন্য জায়গায় পেপার প্রতিস্থাপন করার জন্য দেখা যায় 3-4 জন লোক লাগে, আমার এখানে মাত্র 2 জন লোক যথেষ্টই, এবং ওদের চেয়ে অন্যরা যেভাবে করে তার চেয়ে অনেক দ্রুত হবে। আরও যদি দেখে আমার তরমুজ গাছ বা গাছগুলো, এই দেখেন তরমুজের এখানে আমাদের চারাগুলো আমরা বাইরে থেকে করে নিয়ে আসছি বাসার থেকে। এখানে দেখেন তরমুজের চারাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, কত সতেজ। দেখেন এই যে এই দেখেন পোকা লেগে গেছে এখানে, এই যে দেখুন পোকা। যা হোক, এই চাষাবাদ করতে আসলে পোকা টোকা এগুলো ভয় করলে হবে না, যার জন্য আমি হাত দিয়ে ধরলাম। এ পাশেও গাছ লাগানো হয়েছে। সবাই দোয়া করবেন। আর মূলত আমার অনেক ছাত্রছাত্রী বা অভিভাবকরা হয়তো দেখে বলতে পারেন স্যার কি কৃষক হয়ে গেল। আসলে তাই, আমার বিশেষ কারণে আমি বেশ কিছুদিন গ্রামের বাড়িতে আছি, এখানে শিক্ষকতার সাথেও জড়িত আছি, কয়েকটা প্রতিষ্ঠানের সাথে একটু সময় ব্যয় করি। তারপরেও অবসর সময়টার জন্য যেহেতু নিজের জমি আছে বা নিজেদের জমি আছে, একটু মনোযোগী হলাম যে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, বিশেষ করে দক্ষিণ অঞ্চলে আধুনিক কৃষি ব্যবস্থাপনার কোনো ছোঁয়া লাগে নাই, সেটা কিছুটা লাগানো যায় কি না তার জন্য। আর আমি আমার ওই জমিতে এই মালচিং পেপার দিয়ে গাছও লাগানো আছে। গাছ দেখলে সবার মাথা নষ্ট হয়ে যাবে যে এখানে গাছের চেহারা বা চারার চেহারা এতটা সতেজ থাকে। আর এখানে বিভিন্ন ধরনের সবজি লাগানোর চেষ্টা করব আমি এই জায়গাটায়। এখানে এটা প্রায় 12 কাঠার মতো, মানে 20% মতো আছে। এখানে মূলত লাগাবো বেগুন, মরিচ, টমেটো, স্কোয়াশ, ক্যাপসিকাম, এই অল্প অল্প করে হয়তো 2-4 চারা লাগানো হবে। আর ওপাশে বেডে মাটি যে ওপাশে আমাদের সূর্যমুখী লাগানো হয়েছে প্রায় 10 কাঠা জায়গায়। এখানেও তরমুজও প্রায় 10 কাঠা জায়গায় তরমুজ থাকবে। আর এখানে আর ধানও লাগানো হবে, যেটা